সঠিক নিয়মে কিভাবে একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন। নিত্য নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখাই। তো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করার আগে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, তারপরে এখানে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি এখানে ডাউনলোড করা আছে, আপনাদের এখানে ইনস্টল অপশন আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপরে এখানে ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি স্ন্যাপচ্যাটের এন্টারপ্রাইজে আমরা চলে আসছি। তো এখান থেকে আপনারা সাইন আপ যে অপশনটা আছে, আপনারা এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো আমরা সাইন আপ অপশনে ক্লিক করতেছি। তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ দেওয়া আছে, আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপরে পারমিশন চাইলে এলাও দিয়ে দিবেন। তো আমরা এলাও করে দিচ্ছি, তারপরে আবার এলাও দিয়ে দিব। তারপরে এখানে নাম দিতে হবে, আপনি যেই নাম দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপরে আপনার এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেওয়া আছে, তারপরে মাস, তারপরে বছর, এইরকম আপনারা এখান থেকে আপনার নির্দিষ্ট জন্ম তারিখ এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো আমি আমার জন্ম তারিখ এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে র্যান্ডমলি একটা ইউজার নেম দিয়ে দিবে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। অথবা আপনি যদি চান এখানে চেঞ্জ করবেন, তাহলে আপনি এখানে চেঞ্জ মাই ইউজার নেম নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো এখানে ইউজার নেম ব্যবহার করতে পারবেন। তো আমি আমার একটা ইউজার নেম এখানে সেট করে দিলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন আছে, আপনারা এই কন্টিনিউ নামে অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাকে এখানে 8 অক্ষরের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা অনেকেই আছি যারা এখানে 1 2 3 4 এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিই, যার ফলে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সেট হয় না। আপনাকে এখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং স্পেশাল অক্ষর দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। আপনি 8 সংখ্যার উপরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনি চাইলে এখানে সেভ করতে পারবেন, অর্থাৎ আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে সেভ দিয়ে দিবেন। তো আমরা সেভ দিয়ে দিলাম। তারপরে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করতে পারেন। তো আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে চলে আসছে। অথবা আপনি যদি চান এখানে আপনার ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন, আপনারা সিম্পলি ইউজ ফোন নাম্বার ইনস্টেড নামের যে অপশনটা আছে, আপনারা এখানে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করে নেবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবো। তো সেক্ষেত্রে আমি ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক সেট হয়ে গেছে, আমরা নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপরে ভেরিফিকেশনের জন্য আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তারপরে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তাহলে আমাদের এখানে ভেরিফাইয়ের জন্য একটা কোড চলে আসবে 6 অক্ষরে। তো দেখেন আমার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসছে, আমি এই কোডটা বসিয়ে তারপরে সেন্ড অপশনে ক্লিক করব। তো কোড দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে অ্যাড ফ্রেন্ড নামে একটা অপশন দেখাবে এবং আপনি চাইলে এখান থেকে সবাইকে অ্যাড করতে পারবেন। তো আমার এখানে ম্যানুয়ালি এখানে অনেকগুলো অ্যাড হয়ে গেছে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। অথবা উপরে দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটা অপশন আছে, আপনারা স্কিপ অপশনে ক্লিক করেও এখান থেকে স্কিপ করতে পারবেন। তো আমি সিম্পলি এখান থেকে স্কিপ করে দিব, তারপরে আবার স্কিপ অপশনে ক্লিক করব। তারপরে আপনি চাইলে এখানে বিটমোজি ক্রিয়েট করতে পারেন। তো আমি এটা ক্রিয়েট করবো না, আমি উপরে স্কিপ অপশনে ক্লিক করে এখান থেকে চলে যাব। তো আমি স্কিপ অপশনে ক্লিক করলাম। তারপরে আপনারা পারমিশন চাইলে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো আমি এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দিব, তারপরে আবার হোয়াইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দিব। তারপরে উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস নামে যে অপশনটা আছে, আপনারা এখানে ক্লিক করে অ্যাক্সেসটা দিয়ে দিবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে আপনারা এখান থেকে সবার সাথে চ্যাট করতে পারবেন, তারপরে এখান থেকে স্টোরি দিতে পারবেন 24 ঘন্টার জন্য। তারপরে আপনি চাইলে এখানে ক্যামেরা অপশনে গিয়ে আপনার একটা ছবি এখানে তৈরি করতে পারবেন। তো আমি যদি আমার ছবিগুলো এখান থেকে তৈরি করে দেখাই, তো দেখতেই পাচ্ছেন আপনিও চাইলে এরকম ইফেক্টের ছবি কিন্তু এখানে তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।